কি খবর সবার? কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার ভয়েস একটু বসে গেছে, কারণ কালকে একটু বাইরে ছিলাম, একটু ঠান্ডা বাতাস লেগেছে আর কি। আর ওয়েদার, এই গরম এই ঠান্ডা সব কিছু মিলে একটু খারাপ অবস্থা আর কি। আর আজকে সকালেও একটু দেখলাম ঠান্ডা ঠান্ডা আর কি। তো যথারীতি চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য। আমি, অনেকে হয়তো আমার এই ভিডিও দেখেন না, কিন্তু আমি ভিডিওগুলো নিজের জন্য করি। এর মধ্যে কেউ যদি শুনে তাহলে তো ভালো, আর না শুনলেও সমস্যা নাই আর কি। তো কালকে এক জায়গায় গিয়েছিলাম, তো সেখানে আহ, একজনের কাছ থেকে শুনলাম আর কি যে মানে ছেলের বউর সাথে ডিভোর্স হয়ে গেছে আর কি। তো শুনে খুব খারাপ লাগলো আর কি। তো আসলে কি, আমরা দেশে থাকি বিদেশে থাকি, আমাদের যে কমন সমস্যাগুলো এগুলো সব জায়গায় থাকে। যেমন ধরেন বউর সাথে শাশুড়ির সমস্যা, বউর সাথে হাজব্যান্ডের সমস্যা, এটা আমরা বাঙালিরা যেখানেই যাব সব সংসারই থাকবে টুকটাক, এটা নর্মাল। কিন্তু যখন বেশি সমস্যা হয়ে যায় তখনই কিন্তু ভাঙনের পথে যায় আর কি। তো শাশুড়ির যে কমপ্লেনগুলো শুনলাম, এই কমপ্লেনগুলো আসলে খুবই কমন, খুবই কমন। আমরা মায়েরা আসলে অনেক কিছু ছাড় দিতে পারি না। আমার ছেলে সন্তানটি যে একটা আলাদা মানুষ, তার এখন একটা সংসার রয়েছে, একটু ছাড় দিতে হবে, এই মেন্টালিটি আমাদের অধিকাংশ মায়েরই নেই। যে আমার কাছে মনে হয়েছে যে আমরা মারা আসলে নিজেদের দোষগুলো দেখিও না, বা ধরেন আমাদের দোষগুলো আমরা স্বীকার করতে চাই না। আপনার ছেলে বউকে নিয়ে রেস্টুরেন্টে যাবে, আপনি সব জায়গায় যাবেন, এটা তো আর হতে পারে না, তাই না? ধরেন আপনি আপনার নিজের মতো করে যান, হয়তো আপনি 2 মাসে 3 মাসে একবার গেলেন, ছেলে বউ টু সব সহ একসাথে। তো প্রতি উইকেন্ডে ওরা আপনাকে সাথে নিয়ে যাবে এটা আশা করাটা ভুল। একটু প্রাইভেসি দরকার হয়, একটু ধরেন নিজেদের মতো সময় তারা কাটাতে চাইতেই পারে। তো এই জিনিসটা আসলে মেনে নেওয়া উচিত আর কি। তো এইসব ছোটোখাটো ব্যাপার থেকে কিন্তু ঝগড়াঝাটি শুরু হয়, পরে বিরাট মনোমালিন্য আকার ধারণ করে। বা ধরেন আপনি, ওরা রেস্টুরেন্টে খেতে গেলো, আপনার জন্য প্রতিবারই খানা নিয়ে আসবে, এটা আশা করাটা ভুল। যদি নিয়ে আসে ঠিক আছে, ওয়েলকাম, কিন্তু যদি না আনে সেটা নিয়েও আপনার মন খারাপের কিচ্ছু নেই। আর আমার তো মনে হয় যেন যে আমরা যারা মহিলারা আছি আমাদেরই উচিত যে নিজেদের আসলে ছেলেমেয়ে যারা যখন বড় হয়ে যায় নিজেদের একটা টাইম টেবিল ঠিক করা উচিত, নিজেদের মতো করে সময় কাটানো উচিত। যতদিন বাকি সময়টা বেঁচে আছেন নিজের মতো এনজয় করা উচিত, বা নিজের যেটা ভালো লাগে সেটা করা উচিত। ছেলের বউ সংসার তাদেরকে তাদের মতো করে ছেড়ে দেওয়া উচিত আর কি। এইসব করতে গিয়ে হয় কি, বেশি নাক গলাতে গিয়ে বা সব কিছুতে ঢুকে পড়তে গিয়ে যেটা হয় যে ওই সংসারটাই আর থাকে না। তো এখানেও যথারীতি এই ছেলে মা বাবা টানাপোড়েন সব কিছু মিলে মাঝখানে যে ছেলেটার অবস্থা যে কি খারাপ হয়, এটা ওই বাবা মা আসলে চিন্তা করতে পারে না। আপনি কষ্ট করে সন্তান বড় করছেন, তার মানে এই না যে আপনার সব কথায় যুক্তিযুক্ত বা সব কথাই ও শুনতে হবে। যখন একটা মানুষ বড় হয় তার নিজস্ব একটা মতামত থাকে, এটা খারাপ লাগলেও মেনে নিতে হবে, কিছু করার নেই। তো এখানে যথারীতি যেটা আছে শেষ পর্যন্ত ডিভোর্সের দিকে গড়িয়েছে, কারণ বিদেশি বিদেশে যারা বড় হয় ছেলে মেয়েরা, তারা এত বেশি ঝগড়াঝাটি পছন্দ করে না, তারা একটু শান্তি পছন্দ করে সংসারে। তো মেয়েটা এসব মেনে নেয় না, এটা নর্মাল। অনেক সময় দেখা যায় বিদেশ থেকে মেয়ে দেশ থেকে ছেলে বিয়ে করে এনেছে, ওই ছেলে এসে তার সেই বাংলাদেশি টাইপের বা বাঙালির যে ট্রিপিক্যাল মানসিকতা সেটা যদি মেয়েটার উপরে চাপিয়ে দিতে চায়, সেটা কিন্তু এই বিদেশে বড় হওয়া মেয়েগুলো মেনে নিতে পারে না। খুব ধার্মিক, খুব সাধারণ জীবনযাপন করে মেয়েগুলো, তারাও নিতে পারে না। কারণ যে আসলে বড় হওয়ার পরিবেশটা তো একটু ভিন্ন। তো দেখা যায় যে মানতে পারে না যে আপনার সব ব্যাপারে হস্তক্ষেপ করা, বা সব কিছু বাংলাদেশ থেকে ইনস্ট্রাকশন আসবে আর ওইভাবে ছেলের বউকে পরিচালিত করবে, এভাবে সংসার হয় না। তো নানান ঝামেলা আসলে আমরা
কবে যে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। তো অনেক সংসার কিন্তু এখন দেখা যায় বিদেশের বাড়িতে ভেঙে যায়। দেশ থেকে মেয়েকে বিয়ে করে আনে, দেখা যায় বিয়েটা আর করতে পারে না। ছেলে দেশ থেকে মেয়ে আনে, এখান থেকে বিয়ে করে দেখা যায় অনেক সময় সংসার ভেঙে যায়। কারণ বাবা মার এখানে বিরাট একটা ভূমিকা থাকে আর কি। যাক, সকাল সকাল অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সবার দিন ভালো যাক, সবার জন্য অনেক দোয়া রইল, শুভকামনা রইল।